নরম নরম আবহাওয়ায় গরম গরম ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। বাইরে যেহেতু নরম নরম আবহাওয়া, ভিতরে তো গরম গরম ভাজা পোড়া খাওয়াই যায়। এই কারণে আজকে বিকালের নাস্তায় 3 রকমের ভাজা পোড়া তৈরি করেছিলাম। কিভাবে তৈরি করেছি সবগুলো শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, আর এখন তো বৃষ্টি বিলাসের সময়, যেহেতু আষাঢ় মাস চলতেছে। এই মাসে এই বৃষ্টি এই রোদ কখন যে কি হয় বলাই যায় না। আর আমার 2 মেয়ে তো এই যে বৃষ্টিতে হাত ভিজিয়ে নিচ্ছে, খুবই মজা পাচ্ছে। এই জন্য ভাবলাম আজকে বিকালের নাস্তা একটু ভাজা পোড়াই বানানো যাক। তো এখানে বিকালের নাস্তার জন্য এই যে আমি কেটে নিয়েছি বাঁধাকপি, কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা পটল কেটে, আর নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে, আর এই যে আলুগুলো আমি এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিভাবে তৈরি করব শেয়ার করব, তো দেখতে থাকুন আপনারা। এইদিকে কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি, ওইদিকে পানি গরম হতে থাক। বাঁধাকপিটা লবণ দিয়ে একটু চটকিয়ে মাখিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখুন, এইদিকে কিন্তু পানি গরমটা হয়ে এসেছে। তো এই পানির মধ্যে সে আলুগুলো এখন আমি সিদ্ধ করতে দেবো। এটা কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 3/2 ভাগ আমি সিদ্ধ করব, আর 1 ভাগ করব না, যেহেতু এগুলো আমি আবার ফ্রাই করব এই কারণে। আর এইদিকে এই যে সে বাঁধাকপি আর পেঁয়াজ মরিচ, সাথে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি কিন্তু চটকিয়ে ভালোভাবে রেস্টে রেখে দিয়েছি। তো এখন এই যে দেখুন আলুগুলো হয়ে গিয়েছে সিদ্ধ। তো এগুলো আমি এখন সেঁকে নিব। তারপর এইদিকে একটা ঘন বেটার তৈরি করে নিব বেসনের। তো বেসন নিয়েছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সাথে পানি দিয়ে আমি একটা ঘন বেটার তৈরি করে নিব। তো এই যে দেখুন ঘন, একদম ঘনও না একদম পাতলাও না, তো মাঝামাঝি একটা বেটার তৈরি করে নিয়েছি। তো এখন এই যে ভাজাগুলো করে নিব। তো প্রথমে আমি পটলের চপ বানাবো, এই কারণে পটলগুলো কিন্তু আমি এই যে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এভাবে এই পটলের চপটা বানালে খুবই মজা লাগে খেতে। আমার তো খুব ফেভারিট, যেহেতু বেগুনিটা গাছ উল্কানির জন্য খেতে পারে না, এই কারণে আমি পটলের চপটাই বানিয়ে খাই। তারপরে এই যে ওইগুলো তুলে নেওয়ার পরে এখন আমি আলুটা আমি সেই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম। এগুলোকে কি বলে? ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে এই যে এগুলো হয়ে গেল, তো 2 ব্যাচ হয়েছিল, আমি সেগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। তো এগুলো ফ্রাই করার পর এখন দিব সে বাঁধাকপির পকোড়াগুলো। তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েরাতে আলুর ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। তারপরে এই যে পকোড়াগুলো বানাচ্ছি, বাঁধাকপির পকোড়াগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো এই যে 1 ব্যাচ আমার হয়ে গিয়েছে, আর 1 ব্যাচ আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এরকম করে স্বাস্থ্যসম্মত খাবার ঘরে তৈরি করে বাচ্চাদের দিলে কোনো ক্ষতি নেই। যাই হোক, এই যে আমার সবগুলো শেষ ভাজা। তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই, পটলের চপ আর বাঁধাকপির পকোড়া, তো এগুলো এখন আমার বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরা খাবে মজা করে। তো এদিকে এই যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি টমেটো সস। আমার 2 মেয়ে তো এগুলো পেয়ে খুব খুশি। মাঝে মধ্যে এরকম ভাজা পোড়া খেলে কোনো ক্ষতি নেই। আর আমার তানহা বাবু দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছে, সে এখান থেকে খাবে না, ওই বাটিতে সে এখন তুলে নিয়ে তারপরে খাবে। আর আমার তাসিন বলতেছিল তার নাকি এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব পছন্দ, আর পটলের চপ, বাঁধাকপির পকোড়া সে অত পছন্দ করে না। যাই হোক, আর এদিকে দেখুন আমার ছোট তানহা বাবু, সে তার বাটিতে কতগুলো তুলে নিচ্ছে, সে যতটুকু খাবে ততগুলো কিন্তু সে তুলে নিচ্ছে। এখন ওই বাটি থেকে নিয়ে নিয়ে সে খাবে। মাশাআল্লাহ, সে একটা কিউট বাবু, অনেক বুদ্ধি আমার মেয়ের। এদিকে দেখলাম তানহা বাবু এই যে খেয়ে নিচ্ছে, সে তো খুব খুশি এগুলো পেয়ে। তো আমি এই ফার্স্ট টাইম লক্ষ্য করলাম ও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ভালোই খেয়েছে। আর এদিকে এই যে তাসিনও নিয়ে নিয়েছে সস দিয়ে, তাসিন খাচ্ছে দেখে ও সস দিয়ে খাবে। তো ওকে আমি জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে আম্মু, ও আমাকে হাতটা দেখি এরকম করে বলতেছে ভালো হয়েছে। তো মাশাআল্লাহ, আমার 2টা মেয়ে, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো বাসায় বানিয়ে খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।